তো আজকের যে বিষয়বস্তু অর্থাৎ আজকের যে টপিক, আর্টসের ইতিহাস বিষয় কেন এত গুরুত্বপূর্ণ। অনেকে কি করছে না, ইতিহাসটাকে এড়িয়ে যেয়ে বিভিন্ন সাবজেক্ট নাম্বার পাওয়ার জন্য বিভিন্ন সাবজেক্টের জন্য সবাই অ্যাপ্লাই করছে। কেউ নিচ্ছে ফিলোজফি, কেউ নিচ্ছে সংস্কৃত, কেউ নিচ্ছে নিউট্রিশন, কেউ নিচ্ছে ফিজিক্যাল এডুকেশন। আমি বলছি প্রত্যেকটি বিষয়েই গুরুত্বপূর্ণ, প্রতিটি বিষয়েই গুরুত্বপূর্ণ, প্রতিটি বিষয়েরই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মানব জীবনে, শিক্ষা জীবনে। কিন্তু তাদের মধ্যে থেকেও ইতিহাসটা কেন এত গুরুত্বপূর্ণ এটা একটু সকলেই জেনে নাও। যারা আর্টসে পড়ছো, যারা ইতিহাস রাখবো না, অন্যান্য সাবজেক্ট রাখবো, তারা ইতিহাসটাকে বাদ দিয়ে যারা রাখার কথা ভাবছো, তাদেরকে শুধুমাত্র এই কথাগুলো তাদের জন্য। দেখো, আমি আগেও বলেছি, এখনো বলছি যে বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতার যুগে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে হলে চাই একটা সুনির্দিষ্ট পরিকল্পনা। আর এই পরিকল্পনার মধ্যে যদি আমাদের কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে ঠিকঠাক পৌঁছাতে পারিনি, বা পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যায়, সময় পেরিয়ে যায় অনেকটা। অনেক স্যাররাই পরামর্শ দিচ্ছেন, অনেক অভিভাবকরাই পরামর্শ দিচ্ছেন যে ইতিহাস সাবজেক্টটা খুব হয়তো জটিল, তাহলে কিন্তু অন্য সাবজেক্ট তোমরা রাখতে পারো। আমি অন্য কোনো প্রশ্নে যাচ্ছি না, বিতর্কিত কোনো সাবজেক্টে আমি যাচ্ছি না যে অন্যান্য সাবজেক্ট খারাপ, এরকম নয়। ফিলোজফি খুব ভালো সাবজেক্ট, সংস্কৃত খুব ভালো সাবজেক্ট, আর্টসের নিউট্রিশন খুব ভালো সাবজেক্ট, ফিজিক্যাল এডুকেশন খুব ভালো সাবজেক্ট। অন্যান্য স্কুলে আবার অন্যান্য বিষয় আছে যেগুলো আমার জানা নেই। সেই সমস্ত বিষয়গুলো যেগুলোতে নাম্বার উঠে কম পড়লেই সেগুলোকে নেওয়ার চেষ্টা করছে। ইতিহাসটাকে ভয় করছে যে ইতিহাসে নাম্বার উঠবে না, আমি এই সাবজেক্টটা নিয়ে কি করব। তো এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো দেখো, ইতিহাসের প্রথম প্রয়োজনীয়তা কি। আমাদের এই যুগ প্রতিযোগিতার যুগ, এই প্রতিযোগিতার যুগে চাকরি পেতে গেলে, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে গেলে তোমার নাম্বারটা কোথাও এখন গ্রাহ্যনীয় নয়, শুধুমাত্র ডিগ্রিটা দরকার। সে মাধ্যমিক পাস হোক, উচ্চ মাধ্যমিক পাস হোক, বা স্নাতক পাস হোক। আর্টসের মধ্যে ইতিহাস যে কোনো পরীক্ষার কম্পিটিটিভ অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজ এএনএম জিএনএম যে সমস্ত নার্সিং নতুন রুল করে দিয়েছে যে এইচএসের পর একটা এন্ট্রান্স হবে, এন্ট্রান্সে পাস করার পরে তবেই নিয়োগ হবে। তো সেখানেও কিন্তু ইতিহাসের কিছু প্রশ্ন থাকছে জিকের মধ্যে, এটা জিকের মধ্যে থাকছে। দ্বিতীয় হচ্ছে আমাদের ভারতের অর্থাৎ ইউপিএসসির, ভারতের সবচেয়ে উচ্চপদস্থ কর্মচারী, সেই ইউপিএসসির এক্সামও কিন্তু ইতিহাসের প্রশ্ন সবচেয়ে বেশি থাকছে। ভারতের সবচেয়ে সম্মানীয় যে চাকরি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, সেই সিভিল সার্ভিসও সবচেয়ে বেশি মাত্রায় যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ইতিহাসের প্রশ্ন। প্রথম প্রিলিমিনারিতে থাকছে টোটাল 200 নাম্বার, 200 নাম্বারের মধ্যে 50 নাম্বার থাকছে হিস্ট্রি। তো দেখো, যে কোনো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, কেপি বলো, কলকাতা পুলিশ বলো, বিএসএফ বলো, আর্মি বলো, ক্লার্ক বলো, ফুড ডিপার্টমেন্টে বলো, যে কোনো পরীক্ষায়, মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষাতে ইতিহাসের প্রশ্ন থেকেই যাচ্ছে। তো আমরা যদি একাদশ শ্রেণীতে ইতিহাসটাকে না রাখি, আমাদের অসুবিধাটা আরো বেশি হচ্ছে। আমি এখন এড়িয়ে যাচ্ছি,
আমাকে ঠিক 2 বছর পরে আবার ইতিহাসের বই পড়তে হবে। তো সেটা তো একেবারে মানে একবারেই পড়ে নিলেই হয়। মানে আমি ইতিহাসটাকে বাদ দিয়ে এগোতে পারবো না কম্পিটিটিভ এক্সামের জন্য। আমি যদি ইতিহাসটাকে বাদ দিয়ে দিই, আমি যদি জানি যে ইতিহাস আসবে না, না ইতিহাস আসবেই, ইতিহাস পড়তেই হবে তোমাকে। বাকি সাবজেক্টের কথাগুলো ভাবো, যে অন্যান্য সাবজেক্টগুলো যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদেরকে, মানে তোমাদের একাদশ শ্রেণীর স্টুডেন্টদেরকে বলছি, যারা ভর্তি হবে এবছর একাদশ শ্রেণীতে, তাদেরকে বলছি যে তোমাদের দিদি বা দাদাদেরকে জিজ্ঞেস করো যে ইতিহাসের প্রয়োজনীয়তা কী, বা এই প্রতিযোগিতামূলক সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ইতিহাসের গুরুত্ব কতখানি। ইতিহাস সাবজেক্টটা মানে রাখা দরকার না রাখা দরকার নেই, এটা আমার কথায় তোমাদেরকে রাখতে বলছি না। ইতিহাসটা তোমরা তোমাদেরকে অভিভাবকদেরকে জিজ্ঞাসা করো, যারা মোটামুটি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। আর তোমাদের পড়াশোনার মূল উদ্দেশ্যই হচ্ছে, সকলের উদ্দেশ্যই হচ্ছে জীবনে প্রতিষ্ঠিত হওয়া। তাই সকলকেই বলবো, যারা আর্টসে রাখছো, যেখানে ইতিহাস আছে যে সমস্ত স্কুলে, তারা সকলেই প্লিজ ইতিহাসটাকে রাখো, ইতিহাসটাকে রাখো। শুধু ইতিহাসেই নয়, যে সমস্ত সাবজেক্টগুলো খুব গুরুত্বপূর্ণ, আমি সেগুলো হয়তো আমি রেফার করছি না, কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ চাকরির জন্য। ইতিহাস আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, জিওগ্রাফি খুব গুরুত্বপূর্ণ মানে একটা সাবজেক্ট। জিওগ্রাফি আমরা অনেকজনে এড়িয়ে যাই, বা অনেকজন হয়তো নাম্বারের জন্য পায়ও না জিওগ্রাফি। তো জিওগ্রাফিটাও খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকছে। সকলকেই বলছি, ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, এগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট রাখার চেষ্টা করো। এগুলো তোমাদের চাকরির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, খুব কাজে লাগবে এগুলো। হয়তো নাম্বারটা পেয়ে যাবে অন্যান্য সাবজেক্ট রাখলে, কিন্তু এই নাম্বারটা তোমার পরীক্ষায় হয়তো কাজে নাও লাগে, মানে কাজে নাও আসতে পারে। ফিলোসফি কোথায় আছে, নিউট্রিশন কোথায় আছে, হয়তো 2-1টা প্রশ্ন আসতে পারে, খুব কম, সেটাও লাইফ সায়েন্স থেকে আসতে পারে। সংস্কৃত আসেই না, ল্যাঙ্গুয়েজটা কাজে লাগে। ফিজিক্যাল এডুকেশন খুব ইম্পর্ট্যান্ট। সব সাবজেক্টেই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটারই সমান গুরুত্ব আছে, কিন্তু প্রতিযোগিতামূলক। আমি শুধুমাত্র তোমাদেরকে অন্য কোনো বিতর্কিত প্রশ্নে আসছি না, অন্যান্য কোনো সাবজেক্টকে আমি কিন্তু খারাপ বলছি না, সব সাবজেক্টে ভালো, কিন্তু ইতিহাসটাকে সকলেই রাখো। ইতিহাসের গুরুত্ব আমাদের সমাজে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে অপরিসীম। তো যাই হোক, পরামর্শ শুধুমাত্র আমার, বাকি সিদ্ধান্তই কিন্তু সকলের। তবে আগে কাজ করো, আগে ভেবে নাও, তারপরে কিন্তু সিদ্ধান্তটা নাও। একবার পেরিয়ে গেলে আর ফিরে আসতে পারবে না। হয়তো ভাবছো অনেকজনেই যে এখন তাহলে হয়তো পরে আমি তাহলে ইতিহাসটা রাখবো, কই একবার রেখে দিলে আর পারবে না। তাই ভাবনা চিন্তা করে সাবজেক্টগুলো কিন্তু তোমরা সকলেই চয়েস করো, কারো পরামর্শ নয়। যারা কম্পিটিটিভ দিচ্ছে, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে চাকরির জন্য, তাদেরকে পরামর্শ নাও যে দাদা কোন কোন সাবজেক্টগুলো রাখলে ভালো হয়। তারা কিন্তু সুপরামর্শ দেবে, তারা বেকারত্বের জ্বালা বোঝে, তারা বোঝে যে কোন কোন সাবজেক্টগুলো আমাদের প্রয়োজন বেশি। আমরা অনেকজনেই না বুঝে বিভিন্ন সাবজেক্টে রেখে দিচ্ছি, এবং তার প্রয়োজনীয়তা না বুঝে আমরা কিন্তু সেই সমস্ত সাবজেক্টগুলো রাখছি। তো সকলে ভালো থেকো, সুন্দর থেকো।